হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে সুব্রত স্টিচিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যত তাড়াতাড়ি পারলাম নিয়ে চলে আসলাম WBCS প্রিলি পরীক্ষার সম্পূর্ণ যে 200টি কোশ্চেন এর অ্যানালাইসিস অ্যান্সার কি। তো তোমাদের সামনে আমি সম্পূর্ণ যে 200টি কোশ্চেন আছে তার সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। এছাড়াও বলছি তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। দেখো বন্ধুরা, প্রথমেই যে ইংলিশ থেকে যে প্রশ্নটি এসছে, দেখো 1 নম্বর প্রশ্ন যেটা এসছে কি আছে, দেখো দ্য অ্যান্টোনিম অফ ফরগো ইজ। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের প্রশ্নটার উত্তর হয়ে যাবে কিন্তু বি। হ্যাঁ, উত্তর হবে দেখো ডেসপাইস। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, অ্যান অবস্টেট্রিকান ডিলস উইথ। হ্যাঁ, এখানে তোমাদের কি হবে, দেখো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। ঠিক আছে, এর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হবে সেখানটা সেটা বসবে। দেখো কি বলছে, হি স্পেন্ডস আওয়ার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ফোন এভরিডে। কি বলছে দেখো, ও অন হবে। ঠিক আছে, বি হবে এর সঠিক অ্যান্সার, হি স্পেন্ডস আওয়ার অন দ্য ফোন এভরিডে। 4 নম্বর প্রশ্ন কি আছে, দেখো হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার। হ্যাঁ, ডি হবে, সেটা হবে কিন্তু অ্যানালাইসিস। ঠিক আছে, দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অট্রোসিটি। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, ক্রুয়েলটি। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কি আছে, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন এ স্ল্যাপ অন দ্য রিস্ট ম্যান। ঠিক আছে, কি হবে দেখো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। এটা হয়ে যাবে কিন্তু এর সঠিক অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্ন কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এর মধ্যে যেটা সঠিক ওয়ার্ড হবে সেটা বসাতে বলেছে। দেখো কি বলছে, রাম অ্যান্ড হিজ ব্রাদার ওয়ার ফ্রম ইন। এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, নাম্বার। হ্যাঁ, বি, সেটা হবে কিন্তু এর সঠিক অ্যান্সার। কি আছে দেখো 8 নম্বরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ঠিক আছে, কি হবে দেখো, হোয়াট আর ইউ ওয়ারিং। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ডি হবে সঠিক অ্যান্সার, অ্যাবাউট। দেখো 9 নম্বর প্রশ্ন কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কি আছে দেখো, হি ওয়ার্কস, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, অ্যাট। ঠিক আছে, কি হবে দেখো, হি ওয়ার্কস অ্যাট অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন কি আছে, দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাডোর। এক্ষেত্রে দেখো সি অ্যান্সার হয়ে যাবে হেড। ঠিক আছে, দেখো 11 নম্বর কি বলছে, দেখো ইনসার্ট দ্য রাইট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, হি ডাইড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডেঙ্গু। দেখো কি হবে সঠিক অ্যান্সার, সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, অফ। ঠিক আছে, ডেঙ্গু। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন কি আছে, কি দিয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। দেখো কি বলছে, শি হ্যাজ নো কন্ট্রোল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হার টেম্পার। কী হবে দেখো, সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, ওভার। কী হবে দেখো তাহলে, শি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। ঠিক আছে, এরপরে দেখো 13 নম্বরে কি আছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। উত্তর হয়ে যাবে কিন্তু সি, রিহার্সেল। ঠিক আছে, তারপরে দেখো 14 নম্বর কি বলছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট। এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ নম্বর। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন কি আছে, ইনস্ট্যান্ট অফ টলারেন্স উই ক্যান সে। এখানে টলারেন্সের ওখানে ক্ষেত্রে কী হবে দেখো, সি হবে কিন্তু সঠিক অ্যান্সার, বিয়ার উইথ। দেখো 16 নম্বর প্রশ্ন, এটা একটা মানে জিজ্ঞাসা করেছে, ফিলেন্থ্রপিস্ট মিনস মানে কি, এটা এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এ, হিউম্যানিটেরিয়ান। ঠিক আছে, তারপরে দেখো 17 নম্বর কি বলেছে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই। এই ডু অর ডাই কী ধরনের সেন্টেন্স, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডি, কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়ম ফ্রম দ্য লিস্ট বিলো। কি বলছে দেখো প্রশ্ন, দ্য ফাইনালি অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল। এক্ষেত্রে কী হয়ে যাবে দেখো, বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, সি, আই টু আই। 19 নম্বর প্রশ্ন কি আছে, আই হ্যাভ ডান মাই ডিউটি হুইচ টেন্স ইজ দিস। তাহলে আই হ্যাভ ডান মাই ডিউটি এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, দেখো উত্তর হয়ে যাবে কিন্তু বি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কিন্তু পড়ছে। 20 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ইউজ দ্য কারেক্ট গ্রেন্ট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। হ্যাঁ, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী বসবে, দেখো কি বলেছে, আই লাইক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পিকচার্স। ঠিক আছে, কী হবে দেখো সঠিক উত্তর বি হয়ে যাবে, পেইন্টেড। ঠিক আছে, আই লাইক পেইন্টেড পিকচার্স। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন কি আছে দেখো, গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অফ ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি। সি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর, লকিউসিয়াস। ঠিক আছে, দেখো 22 নম্বর প্রশ্ন কি আছে, গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অন। কি বলছে দেখো, ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যানস। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, হর্মোসেক্সুয়াল। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম। কি আছে দেখো, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। 24 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হোয়াট পার্টস অফ স্পিচ ইন দ্য ওয়ার্ড
অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এটা একটা কোন ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, নাউন। দেখো তোমরা যারা নাউন চ্যাপ্টারটা ভালো করে পড়েছো পার্টস অফ স্পিচে, সেখানে নাউন কাকে বলে, কিছু নাম বোঝালে তাকে কিন্তু নাউন বলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ একটা কোনো কিছু নাম, ঠিক আছে? সেক্ষেত্রে নাউনটা হচ্ছে কিন্তু সঠিক অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন কি আছে? ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ড। কভার্ডের সিনোনিম কি হবে? দেখো সিক্রেট, ঠিক আছে? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। দেখো বন্ধুরা, 25টি যে ইংলিশ বিষয়ের উপর তোমাদের প্রশ্ন এসছে, সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানিও যে এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে, তো সেটাকে আমি সমাধান করে দেবো। দেখো জিকে টাইপের প্রশ্নে যে প্রশ্নগুলো এসছে সেগুলো কী আছে দেখো। টি-20 ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেছে? দ্বিতীয় কিন্তু বলেছে, প্রথম ভারতীয় কিন্তু হলে কিন্তু বিরাট কোহলি হবে, দ্বিতীয় হবে কিন্তু রোহিত শর্মা। সি হবে কিন্তু এর সঠিক অ্যান্সার। এরপরে 27 নম্বর প্রশ্ন কী আছে দেখো। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? এর অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে হরিসেন। 28 নম্বর প্রশ্ন, নবজীবন এর সম্পাদক করেন কে? নবজীবনের সম্পাদক কিন্তু গান্ধীজি কিন্তু। এর পরের প্রশ্ন কি আছে দেখো। নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক কে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে সঠিক বি, ঠিক আছে? বিচার বিভাগ। দেখো এটা জিআই থেকে প্রশ্ন এসেছিল, শূন্যস্থান পূরণ করো। 3, 8, 6, 14, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 20। এইটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি, 9। 31 নম্বর প্রশ্ন কি আছে। কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতান ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেছিলেন? ইনি হবে কিন্তু সঠিক অ্যান্সার এ, শামসুদ্দিন ইলতুৎমিশ, ঠিক আছে? 32 নম্বর প্রশ্ন কি আছে। হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম, সবথেকে নবীনতম পর্বতশ্রেণী কোনটা? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, হিমাদ্রি পর্বতশ্রেণী, ঠিক আছে? 33 নম্বর প্রশ্ন, এটা খুব কমন প্রশ্ন। দেখো র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটা খুবই কমন প্রশ্ন। দেখো ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, ভারত ও পাকিস্তানকে। 34 নম্বর প্রশ্ন কি আছে দেখো। অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি আছে দেখো। এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর অ্যান্টিকুয়াস টুথিওস। 35 নম্বর প্রশ্ন কি আছে দেখো। একটা জিআই টাইপের প্রশ্ন আছে। স্ট্যামারিংকে যদি স্পিচ বলা হয় তাহলে ডিফনেসকে কি বলা হবে? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার হেয়ারিং, ঠিক আছে? তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন কি আছে। নিম্নলিখিত ভাইসরদের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন বাতিল করেন? ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, লর্ড রিপন। এরপরে দেখো একটা জিআই এর প্রশ্ন আছে। কোনো ভাষায় ওয়াটারকে ব্ল্যাক বলা হলে ব্ল্যাককে ট্রি বলা হলে ট্রিকে ব্লু বলা হলে ব্লুকে রেইন বলা হলে রেইনকে পিঙ্ক বলা হলে পিঙ্ককে ফিশ বলা হলে কালার অফ দ্য স্কাই মানে আকাশের রং কি? সেক্ষেত্রে তোমাদের কি অ্যান্সার হবে? এটা হয়ে যাবে কিন্তু বি, রেইন, ঠিক আছে? 38 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা জিকে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো রীতিমতো তারা কিন্তু সবাই পারবে। অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, ভিক্টোরিয়া, ঠিক আছে? দেখো 39 নম্বর কি আছে। তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? পশ্চিমবঙ্গে কিন্তু বলা হয় এ নম্বর, হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তরাই, ঠিক আছে? এরপরে দেখো একটা অঙ্ক ছিল, 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, 82.5, ঠিক আছে? 41 নম্বর প্রশ্ন কি এসেছিল। কে কোথায় গদর পার্টি 1913 সালে প্রতিষ্ঠিত করেছিল? এটা কিন্তু খুব কমন প্রশ্ন। দেখো লালা হরদয়াল আমেরিকায় কিন্তু প্রতিষ্ঠিত করেছিল, তাহলে সি হয়ে যাবে কিন্তু এর সঠিক অ্যান্সার। তারপরে দেখো গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠাতার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল কত সাল থেকে? কত সাল থেকে শুরু হয়েছিল? দেখো ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার 1989 সাল থেকে, ঠিক আছে? 43 নম্বর প্রশ্ন আছে দেখো কি সমুদ্র ঘোড়া এটি কি? এটি এক প্রকার মাছ কিন্তু, ঠিক আছে? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো একটা সিরিজ রয়েছে যেটা জিআই এর প্রশ্ন, একটি ভুল পথ সমেত একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে, সেটা কি? সেটা বার করতে বলেছে। দেখো এটা কিন্তু এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 53। দেখো 45 নম্বর প্রশ্ন কি আছে। নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নিগর্মন তত্ত্বটি সামনে এনেছিল? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার দাদাভাই নৌরোজি। তারপরের প্রশ্ন কি আছে দেখো 46 নম্বর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠাতা সালটি কোনটি? এই প্রশ্নটা কিন্তু খুবই কমন প্রশ্ন এবং অনেকেই গুলিয়ে ফেলো প্রশ্নটা। দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1935 সালে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আর কিন্তু জাতীয়করণ করা হয়েছিল কিন্তু 1 জুলাই 1949 সালে, ঠিক আছে? 47 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিক নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি প্রথম কে বলেছিল? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার ডি বসু, ঠিক আছে? তারপরে দেখো 48 নম্বর প্রশ্ন, একটা জিআই আছে। যদি ক্যাট এবং বোর্ড যথাক্রমে এক্স, জেড, জি এবং
YLZG হয়, তবে EGG কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু CVT, ঠিক আছে। 49 নম্বর প্রশ্ন, এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন। লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত কিন্তু লোকটাক হ্রদ, সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে দেখো একটা জিআই আছে, ABCDEF, এই 6জন ব্যক্তির মধ্যে 3জন বিবাহিত দম্পতি আছে, এরকমভাবে বলেছে বি ও এর স্ত্রী নয়, ঠিক আছে। তাহলে বি এর স্বামী কে হবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু BE, ঠিক আছে, ই হয়ে যাবে এর স্বামী। দেখো 51 নম্বর প্রশ্ন, 2021-এর সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন? যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো অ্যাচিভার্স নিয়ে বা আমার অ্যাচিভার্সগুলো ফলো করছো, তারা কিন্তু অবশ্যই প্রশ্নটি পেরেছো। বি নম্বর কিন্তু হবে সঠিক অ্যান্সার PV সিন্ধু, ঠিক আছে। 52 নম্বর প্রশ্ন কী আছে দেখো, বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ। দেখো বন্ধুরা, মে মাসের অ্যাচিভার্সটা আমি যখন তোমাদের করিয়েছিলাম তখন সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল, বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো এই প্রশ্নটি হুবহু কমন এসে গেছে। দেখো বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কিন্তু বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার জেনারেল মনোজ পান্ডে। কিন্তু স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, চক্রবর্তী রাজা গোপালাচারী, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো কি আছে, কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল? অ্যান্সার, এটা কিন্তু অনেকেই ভুল করে সর্বপল্লী রাধাকৃষ্ণন মেরেছো, কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তারপরের প্রশ্ন 55 নম্বর কি আছে দেখো, নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার শ্রম বলতে বোঝায়? ঠিক আছে, এটা হয়ে যাবে কিন্তু বি হয়ে যাবে সঠিক অ্যান্সার উদ্রঙ্গ, ঠিক আছে। 56 নম্বর প্রশ্ন কি আছে দেখো, রেফ্রিজারেটর ব্যবহৃত হয়ে থাকে কিন্তু ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লোরোফ্লোরো কার্বন, ঠিক আছে, CFC এটা। তারপরে 57 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিল? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার সেলিম, ঠিক। দেখো 58 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রম কোনটি? ঠিক আছে, যারা ইতিহাসটা ভালো করে পড়েছো তারাই কিন্তু আশা করি প্রশ্নটা ভালো করে পেরেছো। বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। প্রথমে কি হবে দেখো, ইলবাড়ি তুর্কি, খিলজি, তুগলক, লোদি, ঠিক আছে। দেখো 59 নম্বর কি আছে, নিম্নলিখিত কোন প্রাণীটি উষ্ণ শোষিত শ্রেণীভুক্ত নয়? এর ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার ব্যাং। 60 নম্বর প্রশ্ন কি আছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রশ্নটা এসছে, দেখো ডিসি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার রাজ্যপাল। তারপরে 61 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 1932 সালে। 62 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অর্নিথোলজি কিসের সঙ্গে জড়িত? দেখো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার পক্ষী বিষয়ক বিজ্ঞান, ঠিক আছে। 63 নম্বর প্রশ্ন কি আছে দেখো, চাঁদ বিবি দক্ষিণাত্য কোন সুলতানির শাসক ছিলেন? এ হয়ে যাবে সঠিক অ্যান্সার বিজাপুর, ঠিক আছে। 64 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্নটা কিন্তু এসছে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স, দ্য কাশ্মীর ফাইলস ছবিটির পরিচালককে? দেখো সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার বিবেক অগ্নিহোত্রী, ঠিক আছে। 65 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ACMC অনুপাত MACE সমানুপাত ALGE, ঠিক আছে। ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার GALA, ঠিক আছে। তারপরে দেখো 66 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচিত করা হয়? দেখো কি বলছে, ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা নির্বাচন করা হয়, ঠিক আছে। তারপরে 67 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায়? দেখো সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পার্লামেন্টের যে কোনো কক্ষে কিন্তু, ঠিক আছে। তারপরে 68 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়েন্স জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? দেখো বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার নর্মদা উপত্যকা থেকে। তারপরে দেখো এলপিজিতে কোন উপাদান সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? এটা কিন্তু খুবই কমন প্রশ্ন, বিউটেন কিন্তু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, আর প্রোপেনও পাওয়া যায়, সেটা সামান্য। 70 নম্বর প্রশ্ন কি আছে দেখো, রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 25 জনের। দেখো 71 নম্বর প্রশ্ন কি বলছে, একটি পরিবারে ABCDEF এই 6 জন সদস্য। জিআই থেকে প্রশ্ন, AB বিবাহিত দম্পতি, DC এর একমাত্র পুত্র, AE এর বাবা। এই প্রশ্নটার ক্ষেত্রে ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে? এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে A 3জন কিন্তু পুরুষ সদস্য রয়েছে। দেখো 72 নম্বর প্রশ্ন কি আছে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কিন্তু কোন চ্যানেল? দেখো কিন্তু এটা খুবই কমন প্রশ্ন, এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলো 9 ডিগ্রি 10 ডিগ্রির ক্ষেত্রে। এটা কিন্তু বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। দেখো 73 নম্বর প্রশ্ন কি আছে, আরব পর্যটকেরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতো? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার রাষ্ট্রকূট। 74 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালন হয়েছে এবছর? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 101তম জন্মবার্ষিকী কিন্তু পালন হয়েছে। 75 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার মেহেরগড়, ঠিক আছে। দেখো 76 নম্বর প্রশ্ন কি আছে, কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে কিন্তু পরিচিত? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার মিজোরাম। 77 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোয়েল কোন নদীর উপনদী? সি এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার সোন, ঠিক আছে। 78 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল চিট এর আখ্যা দিয়েছে? ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার বিপিন চন্দ্র পালকে, ঠিক আছে। দেখো 79 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী
পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়। বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 73তম সংশোধনীতে। ঠিক আছে, দেখো 80 নম্বর প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 81 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন হলেন কে? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার বিরোধী দলের একজন সদস্য। 82 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না সেটা কি হবে? দেখো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পার্লামেন্টের স্পিকার। ঠিক আছে, 73 নম্বর প্রশ্ন, পোঙ্গল প্রধানত কোন রাজ্যের উৎসব? দেখো তামিলনাড়ু। ঠিক আছে, আর ওনাম হচ্ছে কিন্তু কেরলের। দেখো 84 নম্বর প্রশ্নে একটা অঙ্ক আছে দেখো, একটি ক্যাম্পে 400 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি 200 দিন। ঠিক আছে, তারপরে দেখো 85 নম্বর প্রশ্ন, ক খ খ এর মধ্যে কিন্তু সঠিক জোড়াটি খুঁজে বার করতে বলেছে। ঠিক আছে, এর বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো 86 নম্বর প্রশ্নে আরও একটি জোড়া আছে দেখো, এর মধ্যে কোনগুলো সঠিক সেগুলো বার করতে বলেছে। দেখো এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। 87 নম্বর প্রশ্ন দেখো, একটা অঙ্ক আছে, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলো কিছু আম পচে গেছে, বাকি আম 2280 টাকায় বিক্রয় করে তার 5% ক্ষতি হলো। ঠিক আছে, তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি 2400 টাকা। ঠিক আছে, দেখো 88 নম্বর কি প্রশ্ন আছে, নিম্নলিখিত ভারতীয় ব্যক্তিদের মধ্যে কোন কুস্তিগির 2022 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে এককভাবে স্বর্ণপদক লাভ করেছে? দেখো সি হয়ে যাবে সঠিক অ্যান্সার রবি কুমার দাহিয়া। ঠিক আছে, 89 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কবে গান্ধী আরোহণ চুক্তি সম্পাদিত হয়েছে? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 1931 সালে। দেখো 90 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিত পশ্চিমবঙ্গ জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালের আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার দার্জিলিং। ঠিক আছে, 91 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 32 ডিগ্রি ফারেনহাইট কিন্তু তাপমাত্রায় জমে যায়। একটা অঙ্কের প্রশ্ন আছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। এক্ষেত্রে তোমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু এ 50 বছর। ঠিক আছে, 93 প্রশ্নটা কি আছে দেখো, নিম্নের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার শিব সমুদ্রম বাঁধটি। ঠিক আছে, তারপরে দেখো একটা জিআইয়ের প্রশ্ন আছে, 4, 10, 22, 46 এই সারির পরবর্তী পদটি হলো কি? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 94। ঠিক আছে, দেখো কি বলছে 95 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট রাজপুরুষ উপনিবেশদের ফার্সি অনুবাদ করেছিল? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার দারা শুকো। ঠিক আছে, 96 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিল? এটা খুবই সহজ প্রশ্ন। সি প্রশ্ন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, যেটা তিনি কিন্তু এটা স্থাপন করেছিল। ঠিক আছে, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে 97 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন আইন ব্রিটিশ সরকারের রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, তারপরে দেখো 98 নম্বর প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? সি এ হয়ে যাবে কিন্তু লোহা। তারপরে দেখো সেবি এর পুরো অর্থ কি দেখো, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 100 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজাও। ঠিক আছে, এক্ষেত্রে সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। প্রথমে হবে দেখো মেগাস্তিনিস, তারপরে দেখো হবে ফাহিয়েন, তারপরে হবে হিউয়েং সান, তারপরে ডি হয়ে যাবে কিন্তু ইলতুৎমিশ। তো 101 নম্বর প্রশ্ন কি আছে, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার প্রমথনাথ মিত্র। 102 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কুমারী নদীটি কোন নদীর উপনদী? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার কংসাবতী। 103 নম্বর প্রশ্ন কি আছে দেখো, রাজ্যসভার সাবেক চেয়ারম্যানকে? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার উপরাষ্ট্রপতি। তারপরে দেখো 104 নম্বর প্রশ্ন কি আছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ববর্তী নাম কি ছিল? দেখো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার গ্যাট। 105 নম্বর প্রশ্ন কি আছে, 6 জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে, ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 15। এরপরে 106 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত কোনটি জলজ ফান্ড? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার সালভিনিয়া। ঠিক আছে, তারপরে দেখো 107 নম্বর প্রশ্ন কি আছে, কেরালার পিটপিত্তিকা কী নামে পরিচিত? দেখো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কারি। ঠিক আছে, তারপরে দেখো 108 নম্বর প্রশ্ন জিআইয়ের প্রশ্ন, কলকাতাকে সাংকেতিক ভাষায় একটা নাম্বার দিয়ে দিয়েছে, লেখা হলে বেঙ্গলকে কি বলা হবে? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে দেখো 109 নম্বর প্রশ্ন কি আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ কবে স্থাপিত হয়েছিল? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 1967 সালে। 110 নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটা জিআইয়ের প্রশ্ন আছে, ACEFGH প্রশ্নবোধক চিহ্ন PON, ওই শূন্যস্থানে কি বসবে? দেখো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ট্রিপল K। 111 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মানুষের চোখের কোন অংশটি প্রতিসারাঙ্ক সর্বাপেক্ষা বেশি? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার কর্নিয়া। দেখো ইউপিএসসি এর বর্তমান চেয়ারপারসন পদে কে আছে? দেখো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার মনোজ সানি। ঠিক আছে, 113 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন লেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরান শিলালেখতে। ঠিক আছে, তারপরে 114 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? এটা কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু ডি, উপরের কিন্তু কোনোটিই নয়। প্রশ্ন 115 নম্বর কি আছে দেখো, কোন দেশ সম্প্রতি হিউম্যান
হিউম্যান রাইটস কাউন্সিল এর রাশিয়াকে স্থলাভিষিক্ত করেছে, মানে রাশিয়ার বদলে অন্য দেশকে নিয়েছে। বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার চেক রিপাবলিক। 116 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ট্রানজিনের প্রভাবে তৈরি হয় কোন শস্যটি? দেখো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তামাক। 117 নম্বর প্রশ্ন কি আছে দেখো, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? দেখো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কারেন্ট কিন্তু বেড়ে যায়। 118 নম্বর প্রশ্ন কি আছে দেখো, গৌতম বুদ্ধের বাণী প্রথম প্রচারকে কি বলা হয়? দেখো বি হয়ে যাবে দেখো ধর্মচক্র প্রবর্তন। 119 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কে গান্ধীকে রাজদ্রোহী ফকির বললে উল্লেখ করেছিলেন? এ হয়ে যাবে সঠিক অ্যান্সার উইনস্টন চার্চিল। ঠিক আছে। 120 নম্বর প্রশ্ন কি আছে, ও স্কোয়ার এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা সেটা কি হবে? দেখো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার F টু দি পাওয়ার মাইনাস। 121 নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটা অঙ্ক আছে, একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 14 বেশি, গরুর সংখ্যা কত? এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ 7টা। ঠিক আছে। 122 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছে? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তরণজিৎ সিং সাধু। ঠিক আছে। 123 নম্বর প্রশ্ন কি আছে, জিওমারা কাস্ত্রো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার হন্ডুরাস। ঠিক আছে। দেখো 124 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের সামরিক কৌশল হিসেবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার বাবর। ঠিক আছে। 125 নম্বর প্রশ্ন কি আছে দেখো, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? খুবই সহজ প্রশ্ন, ডি হয়ে যাবে কিন্তু ভিটামিন কে। ঠিক আছে। পরে দেখো 126 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পেরিপেটাসকে। 127 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার কর্পোরেশন কর। ঠিক আছে। 128 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? সঠিক আনসার কিন্তু সি, ভারতের অ্যাটর্নি জেনারেল। 129 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কিন্তু বি, কংগ্রেসের নাগপুর অধিবেশন থেকে। ঠিক আছে। তারপরে 130 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার সি আর দাস। 131 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার আকবর। 132 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভিক্টর ওরবান কোন দেশের সাধারণ নির্বাচনে পরপর 4বার জয়ী হয়েছে? ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার হাঙ্গেরি। এরপরে দেখো, কসাই ও কোলেঘাট নদীর মিলিত প্রবাহের নাম কি? দেখো বি বলেছে সঠিক অ্যান্সার হলদি নদী। ঠিক আছে। 134 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার মহাত্মা গান্ধী। তারপরে দেখো 135 নম্বর প্রশ্ন, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে কোনো কণা ভি ধ্রুবক গতিবেগ নিয়ে ঘুরলে ওই কণার ত্বরণের মান কত? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ভি টু দি পাওয়ার স্কোয়ার বাই আর। 136 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কে সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছে? আগে ছিল কিন্তু দিলীপ কুমার, এখন বর্তমানে চেঞ্জ হয়ে সে হচ্ছে মানিক সাহা। ঠিক আছে। দেখো 137 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার আলোয়ার। ঠিক আছে। 138 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয়? এর মধ্যে যেটা ভুল সেটা দেখো ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার জাতীয় সড়ক নম্বর 34, এটা কিন্তু সেবক থেকে গ্যাংটক, এটা কিন্তু ভুল। ঠিক আছে। 139 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকর পণ্ডিত শিবকুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন, তিনি কোন সুরযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার সন্তুরের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। 140 নম্বর প্রশ্ন কি আছে, রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সঙ্গে যুক্ত থাকে? দেখো এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার কাকরি ষড়যন্ত্র মামলার সাথে। ঠিক আছে। পরে 141 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মার্চ 2022-এ পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? দেখো এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার শ্রীলঙ্কা। 142 নম্বর প্রশ্ন কি আছে দেখো, আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়? বি, পেরিয়ার ইভি রামাস্বামী নাইকারের দ্বারা। ঠিক। 143 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 40তম অক্ষর হবে কোনটি? এটা কিন্তু ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এম। ঠিক আছে। তারপরে দেখো 144 নম্বর প্রশ্ন কি আছে, বাংলার তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতাকে? এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। 145 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? রাজ্যের জরুরি অবস্থা হলে সেটা কিন্তু 356 নম্বর ধারা এটা হয়। ঠিক আছে। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 146 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যদি কেবেলকে সাংকেতিক ভাষায় এক্স ওয়াই জেড ও ভি হয় তবে ওয়াই জেড এক্স পি এর সাংকেতিক রূপটি হবে কি? দেখো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার বিএসসি কে ব্যাক। ঠিক আছে। 147 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একক 20? ঠিক আছে। এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তেজস্ক্রিয়তার একক কিন্তু 20। ঠিক আছে। তারপরে দেখো 148 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ কোন ধাতুর সংকর? এটা সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তামা ও টিন। তারপরে দেখো 149 নম্বর প্রশ্ন কি আছে, 2022 সালে অস্কারে সেরা পরিচালক পুরস্কার কে পেয়েছে? ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার জেন ক্যাম্পিয়ন। 150 নম্বর প্রশ্ন কি আছে, বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার আলাউদ্দিন হোসেন শাহ।
151 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 6টি ক্রমান্বয়ের পরপর অযুগ্ম সংখ্যার গড় 64, বৃহত্তম সংখ্যাটি হবে। এটা একটা অঙ্কের প্রশ্ন, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার 69, ঠিক আছে। তারপরে দেখো 152 নম্বর প্রশ্ন কি আছে, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মিলিত হয়েছে যেখানে, সেটার নাম হচ্ছে কি, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নীলগিরি পর্বত, ঠিক আছে। 153 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারগুলি ঘোষিত হয়েছিল কত সালে, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার 1919 সালে। তারপরে দেখো একটা জিআইয়ের প্রশ্ন আছে ব্লাড রিলেশনের ক্ষেত্রে, এটা কিন্তু পি ও কিউ এর স্ত্রী, পি হলো কিউ এর স্ত্রী এবং আর এর মা, নিচের কোনটি সঠিক, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এ, আর টি এর ভাগ্নি, ঠিক আছে। তারপরে 155 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন প্রাক্তন প্রধানমন্ত্রী নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে 2022 সালে নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে, বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এটা দেখো একটা জিআইয়ের প্রশ্ন, 156 নম্বর, একটি সারিতে 15টি চেয়ার আছে, পি এর অবস্থান ঠিক মাঝখানে, ডান দিক থেকে গোনা হলে কিউ এর অবস্থান 12তম, পি এবং কিউ এর মাঝখানে কয়টি চেয়ার আছে, ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 3টি, ঠিক আছে। তারপরে দেখো 157 নম্বর প্রশ্ন, লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার 2001 সালে, ঠিক আছে। নিম্নে উল্লিখিত কোনগুলি গঙ্গার ডান তীরে উপনদী, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার যমুনা, সোন এবং দামোদর, ঠিক আছে। 159 নম্বর প্রশ্ন কি আছে দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 14/6 কার্বন, ঠিক আছে। প্রশ্ন দেখো 160 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় রাখিবন্ধন উৎসব কার আহ্বানে হয়েছিল, এটা কিন্তু কমনই প্রশ্ন, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপরে দেখো 161 নম্বর প্রশ্ন, এলাইসা টেস্ট পদ্ধতি কোন রোগের নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, এটা কিন্তু বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এইডস অ্যান্টিবডি, ঠিক আছে। 162 নম্বর প্রশ্ন কি আছে দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য ইন্ডিয়া কাকে বলা হয়, সঠিক উত্তর কিন্তু ডি হয়ে যাবে কিন্তু দাদাভাই নৌরোজি। 163 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের সরকারি তহবিলের অভিভাবককে, সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার দি কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাক, ঠিক আছে, যার অপর অর্থ হচ্ছে ক্যাক, ঠিক আছে। তারপরে দেখো 164 নম্বর প্রশ্ন কি আছে, মে 2022-এ কে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী কিন্তু নিযুক্ত হয়েছে, সি হয়ে যাবে কিন্তু রনিল বিক্রমসিংহে। 165 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের জোরগুলির মধ্যে কোনটি বেঠিক, এর মধ্যে কোনটা বেঠিক আছে দেখো, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার আজমের কুতুবউদ্দিন ইসলাম, ঠিক আছে। 166 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হাই পেসমেকারের কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহৃত হয়, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার প্লুটোনিয়াম, ঠিক আছে। তারপরে 167 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ফাইটোপোত্রা প্যালমি ভোরা এর এক প্রকার, এটা একটা কি, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার প্রথম জৈব আগাছানাশক, ঠিক আছে। 168 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার জম্মু ও কাশ্মীরে, ঠিক আছে। তারপরে 169 নম্বর কি আছে দেখো, নটুবুর লৌহ আকরিক খনিজ অবস্থিত কোথায়, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার সিংভূম জেলা। 170 নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটা অঙ্ক, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষায় বড় এবং 5/6 অপেক্ষায় ছোট, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার 4/5। 171 নম্বর প্রশ্ন কি আছে দেখো, চৌরি চৌড়া কোথায়, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার গোরক্ষপুরে, ঠিক আছে। তারপরে দেখো 172 নম্বর প্রশ্ন কি আছে, অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার দেবপ্রয়াগে, ঠিক আছে। 173 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদন দেশ কোনটা, সি হয়ে যাবে আফগানিস্তান। 174 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের অক্ষরগুলির চতুর্থ পদ কোনটা, একটা জিআই প্রশ্ন, জেড এক্স ওয়াই ডাব্লিউ এরকমভাবে রয়েছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি NLMK। 175 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইংরাজি ভাষা পর্যায়ে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছে, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নমিতা গোখেল। 176 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহ যেটা হয়েছিল 1928 সালে তার সঙ্গে জড়িত ছিল, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। 177 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কার্লাইন সার্কুলার কবে জারি হয়েছিল, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার 1905 সালে, যে সময় বঙ্গভঙ্গ রদ হয়েছিল সেই টাইমটায়। এরপরে দেখো নিচের শ্রেণীটি সম্পূর্ণ করুন, এটা একটা জিআইয়ের প্রশ্ন, B2E D5H F12K এরকমভাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি J58Q, ঠিক আছে। 178 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়, এটা কিন্তু খুবই কমন প্রশ্ন, দেখো বি নম্বর হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 26শে নভেম্বর 1949 সালে। 180 নম্বর প্রশ্ন কি আছে, লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। 181 নম্বর প্রশ্ন কি আছে দেখো, টমাস কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন 2022 প্রতিযোগিতায় কোন দেশ জয়ী হয়েছে, ভারত, ঠিক আছে। টমাস কাপ হলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে খেলা হয়, আর উবের কাপ কিন্তু মেয়েদের ক্ষেত্রে খেলা হয়, ঠিক আছে। তারপরে দেখো ইস্টের 82 নম্বর প্রশ্ন কি আছে, ইস্টের সন্ধান কতবার ক্ষমতার জন্য দায়ী হলো,
সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, জাইমেজ। তারপরে 183 নম্বর প্রশ্ন কী আছে দেখো, বর্তমানে কে এয়ার ইন্ডিয়ার সিও ও এমডি পদে নিযুক্ত হয়েছে? এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তোমাদের পড়িয়েছিলাম, এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার ক্যাম্পবেল উইলসন। ঠিক আছে, 184 নম্বর প্রশ্ন কী আছে, মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে কিন্তু কোন নদীর উপর? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার কাবেরী। 185 নম্বর প্রশ্ন কী আছে দেখো, প্রশান্ত চন্দ্র মহানলবিশের নাম জড়িত আছে কিসের সঙ্গে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে। ঠিক আছে, 186 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কোন ভারতীয় স্থপতিকে সম্প্রতি সম্মানীয় রয়্যাল গোল্ড মেডেল 2022 পুরস্কার দেওয়া হয়েছে? এ হবে সঠিক অ্যান্সার বালাকৃষ্ণ যোশী। ঠিক আছে, 187 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে দ্য ফিলোসফি অফ দ্য বম্ব গ্রন্থটি রচয়িতা? এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ভগবতী চরণ ভোহরা। এরপরে দেখো খুবই সহজ প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, 189 প্রশ্ন কী আছে দেখো, কে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিল? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, 190 নম্বর প্রশ্ন কী আছে দেখো, যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী সেটার নাম কি? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার গামা রশ্মি। ঠিক আছে, 191 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কোনো নাগরিককে লোকসভার সদস্য হতে গেলে অন্তত কত বছর বয়স হতে হবে? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 25 বছর। ঠিক আছে, আর রাজ্যসভা হলে 30 বছর। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিল? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার মেগাস্থেনিস। 193 নম্বর প্রশ্ন কী আছে দেখো, আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন তালিকায়? এটা হয়ে যাবে সি, যুগ্ম তালিকায়। ঠিক আছে, তারপরে দেখো 194 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে? 23টি জেলা, কিন্তু কিছুদিন খবরে দেখছিলাম জেলার সংখ্যা কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, 195 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন? এরপরে 196 নম্বর প্রশ্ন কী আছে দেখো, বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত হয়েছেন? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার রাজীব কুমার। 197 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? 198 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কোন চোল রাজা অভিষেকের আগে আরুমুরলি বর্মা নামে পরিচিত ছিল? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার প্রথম রাজরাজ। ঠিক আছে, 199 নম্বর প্রশ্ন কী আছে দেখো, রাজ্যে অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করে কে? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার রাজ্যপাল। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো 200 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে ছিলেন? এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার স্বামী সহজানন্দ সরস্বতী। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। WBCS এর প্রিলি এই 200খানা প্রশ্নের অ্যানালাইসিস অ্যান্সার কি তোমাদের সামনে যত তাড়াতাড়ি পারলাম দিয়ে দিলাম। যদি এই উত্তরগুলোর মধ্যে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে এই প্রশ্নটার অ্যান্সার ভুল আছে তাহলে সেই প্রশ্নটাকে আমি অবশ্যই সলভ করে তোমাদের সামনে নিয়ে চলে আসব, এবং আমাকে অবশ্যই জানিও কে কতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে যত পারো শেয়ার করে দাও, যারা এখন বর্তমানে WBCS নিয়ে পড়ছে বা WBCS এর প্রিলি পরীক্ষাটা দিয়েছে, যাতে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু গুরুত্বপূর্ণ চাকরির আপডেটস নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।